কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হলেও চালু হয়নি ৫০০ শয্যার হাসপাতালের চিকিৎসা সেবা। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার প্রায় ২২ লাখ মানুষ। তাই হাসপাতালের সেবাদান প্রক্রিয়া শুরুর দাবিতে কর্মসূচি পালন করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ নামে একটি সংগঠন। নানা অনিয়ম দুর্নীতির কারণে হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন এই সংগঠনের নেতারা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তো আমাদের এই মেডিকেল কলেজটা কিন্তু চালু হবে করেও কিন্তু চালু হচ্ছে না। তো আজকে আমরা এখানে একসঙ্গে হয়েছি মূলত এই মেডিকেল কলেজটা পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার জন্য। আপনারা জানেন যে বাংলাদেশের অনেক মেডিকেল আছে যেগুলো কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, কিন্তু এই আমাদের কুষ্টিয়া মেডিকেল, যেটা আমাদের প্রাণের দাবি ছিল, এই মেডিকেলটা কিন্তু চালু হয়নি। তার মূল কারণ কিন্তু দুর্নীতি এবং প্রশাসনিক জটিলতা। বেশ কিছুদিন ধরেই কুষ্টিয়াতে যে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এই বিভিন্ন প্রশাসনিক আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই মেডিকেল কলেজ হাসপাতালটা পূর্ণাঙ্গভাবে চালু হতে পারছে না, যার কারণে অত্র এলাকার মানুষসহ কয়েকটি জেলার মানুষ আমাদের এখান থেকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এখানে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা ইন্টার্নি করতে পারছেন না, সেখানে তাদের ইন্টার্নি করতে হলে এই কুষ্টিয়া সদর হাসপাতালে সেখানে যেতে হচ্ছে। এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। জানান, হাসপাতালের কার্যক্রম শুরু না হওয়ায় প্রায় ৩ কিলোমিটার দূরে ২৫০ শয্যার হাসপাতালে ইন্টার্ন করতে যেতে হয় তাদের। আমাদের এখন হাসপাতালের যে বাধাটা আছে সেটা হচ্ছে আমাদের প্রশাসনিক অনুমোদন। যদি প্রশাসনিক অনুমোদন মন্ত্রণালয় থেকে দেয়, ডিডি স্যার যেটা বলছে যে প্রশাসনিক অনুমোদন দিচ্ছে না, যদি দিয়ে দেয় জাস্ট একটা স্বাক্ষরের জন্য বেঁধে আছে। যদি আজকে প্রশাসনিক অনুমোদনটা দিয়ে দেয়, আমাদের অন্যান্য সব কার্যক্রম ১ মাসের মধ্যে চালু করে আমাদের হসপিটাল চালু হয়ে যাবে। এখানে হসপিটালটা না থাকার কারণে দেখা যাচ্ছে কুষ্টিয়া জেনারেল হসপিটালে আমরা যাচ্ছি, সেখানে যাতায়াতের একটা সমস্যা থাকে, বা এই যে যাওয়া আসার জন্য যে সময়ের একটা সমস্যা তৈরি হয়েছে। এমনিতেই আমাদের মেডিকেল সেক্টরের পড়াশোনার পরিমাণটা অনেক বেশি, সবাই জানি আমরা সেটা। তো এভাবে আসলে আমাদের পড়াশোনা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের যেগুলো ব্যবহারিক নলেজ সেটাও আমরা ঠিকমতো গ্রহণ করতে পারছি না। ২৭৫ কোটি টাকা ব্যয়ে ২০১১ সালে শুরু হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ। ২০১৭ সালে শেষ হবার কথা থাকলেও দুর্নীতি, অনিয়ম সহ নানা জটিলতায় কয়েক দফা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় নির্মাণ কাজে। এতে কয়েক গুণ বেড়ে নির্মাণ কাজে ব্যয় দাঁড়ায় প্রায় ৭০০ কোটি টাকা। তবে কেনাকাটা সহ বিভিন্ন অনিয়মের দায় নিতে নারাজ মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক। যেমন এই যে বিল্ডিংটা আমার এই কনফারেন্স রুমটা, আমার এই রুমটা পাশে কনফারেন্স রুম আছে, এগুলো তৈরি করছে গণপূর্তের লোকরা এটা কেনাকাটা করবে। যদিও সরকারি কাজ গণপূর্ত হলে তারা তো টেন্ডারের মাধ্যমে করে, এবং কিন্তু এর দায়িত্ব হলো যারা কিনবে। কোনো কারণে অডিটের কোনো অবজেকশন হলে গণপূর্ত অবজেকশন হবে, কারণ সরকারের এটা হাসপাতাল হতে পারে, কিন্তু সরকারি হলো হাসপাতালের কাজটা যা কারেন্টের কাজ এটা ওডোপাজিকে করবে। তারপর হলো কাজগুলো অন্যান্য এই যে বিভিন্ন ফার্নিচার, বিল্ডিং, অফিস ইকুইপমেন্ট, এগুলো কাজ তো করবে হলো মানে কাজের ভাগশ্রেণী আছে, এক বিভাগের সাথে আরেক বিভাগ জড়িত। নানা জটিলতার পর ২০২২ সালের শেষের দিকে মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ শেষ হয়। তবে ওই সময় শুধুমাত্র একাডেমিক কার্যক্রম শুরু হলেও হাসপাতালের যন্ত্রাংশ ক্রয়ে জটিলতার কারণে শুরু হয়নি হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।